আসসালামু আলাইকুম। রাতের সংবাদে সবাইকে স্বাগতম। দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সোমবার বিকেলে তিনি বলেন, যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। তার আগমন ঘিরে কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় ও স্লোগানে মুখর ছিল এলাকা। পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। চট্টগ্রামের পটিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মোহাম্মদ সালাম নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো 4 জন আহত হন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। তালেবান সরকারের মধ্যম সারির কর্মকর্তা মোল্লা জাওয়াদ্দিন ঢাকা সফর নিয়ে আলোচনায় তৈরি হয়েছে। তিনি নিঃশব্দে রাজধানীর বিভিন্ন নাগরিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সফরের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। সরকারি কোনো পর্যায়ের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে 4 দফা দাবি জানিয়েছে মঞ্চ 24। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। 25 দিনের মধ্যে বিচার কার্য শেষ করার দাবি তোলা হয়েছে। শাহবাগে এ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনটি। কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, বহিষ্কৃত যুবদল নেতার অনুসারীরা এ হামলা চালায়। হামলায় কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরে ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে। তিনি বলেন, প্রতিদিন 1-2টি অস্ত্র ধরা পড়ছে। নির্বাচনে প্রায় 35,000 বিজেপি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত আহতদের ক্ষতিপূরণ প্যাকেজ চূড়ান্ত করছে সরকার। নিহতদের পরিবারকে সর্বোচ্চ 1 কোটি টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। আহতদের জন্য সর্বোচ্চ 60 লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। 31 ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় বিষয়টি অনুমোদনের কথা রয়েছে। দেশ জুড়ে শীতের তীব্রতা বাড়ছে, আসছে নতুন শৈত্যপ্রবাহ কনকন। আবহাওয়া সংস্থার মতে শৈত্যপ্রবাহ 7 জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগে শীতের প্রকোপ বেশি হবে। উপকূলীয় অঞ্চলে তুলনামূলক কম প্রভাব পড়তে পারে। 2026 সালের এসএসসি পরীক্ষার সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করছে ঢাকা বোর্ড। কোনো আপত্তি থাকলে 31 ডিসেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়েছে। 31 ডিসেম্বরের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচনে অংশ নিচ্ছেন না। স্বাস্থ্যগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পিরোজপুর 2 আসন থেকে তিনি 6 বার সংসদ সদস্য ছিলেন। জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলামও নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।